দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং যতদিন না বিচার হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এই কথা আমরা জানি। একদিন হয়ে গেল, এর পরের কি অবস্থা? মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, ধন্যবাদ। আসলে এই যে ঘটনাটি, এটা তো আসলে অপ্রত্যাশিত নয়, কারণ আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে, এটা খুবই প্রত্যাশিত ছিল এবং এটা খুবই স্বাভাবিক যে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং বিচারে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের নেতৃবৃন্দের একটা বড় ধরনের শাস্তি হবে এবং এটাই সঙ্গত, কারণ এখানে প্রাণহানি ঘটেছে, নৃশংস প্রাণহানি, এবং যারা ক্ষমতায় ছিলেন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের আওতার মধ্যেই থাকে সাধারণ জনগণের জীবন মাল ইত্যাদি সংরক্ষণের, সেগুলো তারা ব্যর্থ হয়েছে এবং সেখানে অবশ্যই বিচারের মুখোমুখি তাদের হতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতদিন পরে কেন, 9 মাস পরে এই ঘটনাটি, এবং এত তড়িঘড়ি করে 3 দিনের মধ্যে আমরা দেখলাম যে 8, 9, 10, এটা কি দলগতভাবে এনসিপি চাইলো নাকি ব্যক্তিগতভাবে 2-4 জন নেতা বললেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে একটা জনসমাবেশ হলো এবং অনেকে সেখানে এলেন, ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের কথা বলা হলো এবং সেখানে বিএনপির উপস্থিতি আমরা দেখতে পাইনি। অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো কারা ছিলেন বা ছিলেন না এটা খুব স্পষ্ট নয়, জামাত হয়তো ছিল, ইসলামিক দলগুলো সম্ভবত ছিল। তো সব কিছু মিলিয়ে এই তড়িঘড়ি ব্যাপারটা এবং হঠাৎ করে এই বিষয়টা হয়ে যাওয়া এই 9 মাসের মাথায় এসে, যেটা অনেক আগেরই হওয়ার কথা এবং খুব স্বাভাবিকভাবে, যেই ঘটনাটি স্বাভাবিকভাবে হওয়ার কথা, সেটা যখন অনেক পরে এসে হঠাৎ হয় তখন অনেক প্রশ্নের উদয় হয়। এইটা কিছু শঙ্কাও তৈরি করে যে এটা আসলে কি হতে যাচ্ছে, কারণ আমরা তো আসলে অবিশ্বাস এবং সংঘর্ষমুখর একটি বাস্তবতায় বাস করি, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। এই একটি ছোট দেশ, সেখানে সবাই সবাইকে আমরা চিনি এবং সবাই সবাইকে চেনার পরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠে, আওয়ামী লীগ হত্যা করে, এবং শুধুমাত্র আওয়ামী লীগই ফ্যাসিস্ট হলো কি, ভবিষ্যতে কি আর কেউ হবে না? এবং তার রাস্তা কি বন্ধ হয়ে গেল? আদৌ কি বন্ধ হলো? নানান রকম প্রশ্ন কিন্তু আসলে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং সেগুলো আমরা দেখব, অপেক্ষা করব কি হয়।